আসসালামু আলাইকুম। সকল ফ্রেন্ডরে আসসালামু আলাইকুম। আল্লাহ সকলকেই উত্তম জ্ঞান দান করছেন। ভালো এবং খারাপ দুটাই অনুভব করার শক্তি আল্লাহ দিছেন। যাদেরকে আল্লাহ সুস্থতা দান করছেন, যারা চিন্তা ভাবনা করতে পারেন, সুস্থ আছেন, তারা একটু ভাবেন যে কোনটা ভালো আর কোনটা মন্দ চিনার মতো জ্ঞান আপনার আছে। আজকে একটা জিনিস যদি আপনি খান, কোনটার কোন রকম স্বাদ আপনি অনুভব করেন, কোনটা মিষ্টি কোনটা টক সেটা আপনি জানেন, কোনটা আগুন কোনটা পানি সেটা আপনি চিনেন, কোনটা ভালো কোনটা মন্দ সেটা আপনি বোঝেন। তাহলে সব জাইন্না বুঝা তারপরও কেন উল্টা পথে চলেন? আপনি জানেন আগুনে আপনি দেইখা যাই না ইচ্ছাকৃতভাবে আগুনের কাছে আপনি যাইবেন না, যেতে চাইবেন না। সেটা আপনি জানেন যে আগুনের কাছে গেলে আগুনে হাত দিলে আপনি পুড়ে যাবেন, সেটা আপনি বোঝেন। তাহলে কেন যাই না বুঝা ইচ্ছাকৃতভাবে অন্যায় পথে যান? মানুষকে জুলুম করেন, খুন করেন, মানুষের ক্ষতি করেন, সেটা কি আপনি বোঝেন না? সব কিছু বুঝেন, বুঝেও যদি অপরাধ করেন, সেই অপরাধের শাস্তি কি আছে না? অবশ্যই আছে। হ্যাঁ, বলেন যে আল্লাহ মাফ করে দিবেন, ইচ্ছাকৃতভাবে আর অনিচ্ছাকৃতভাবে দুইটা দুই রকম। আমি ইচ্ছাকৃতভাবে যাই না শুনে এটা করতেছি, তাহলে এটা কি ক্ষমা হয়? একটা মানুষের ক্ষতি করলে তার ভিতরের একটা যে কষ্টের দোয়া, তার ফ্যামিলিগত কষ্টের দোয়া, এটা কি আল্লাহর কাছে পৌঁছায় না? আর আজকে জানি না বা বুঝতে পারি নাই, ভুল করে ফেলছি, সেটা আরেকটা। জানেন আপনি মালিক আছে, বিচার হবে, তারপরও নিজের শরীরের রক্তের গরমে, শরীরের শক্তির গরমে অন্যায়গুলা করেন। সাধারণ একটা মানুষ আজকে যদি বিমানে ওঠেন, অল্প একটু উঁচাতে উঠলে আপনাকে দেখা যায় না, অথচ কি শক্তি পাওয়ার মানুষ দেখায়। আল্লাহ বুঝদান করুক। একটু শয়তানের ধোঁকা থেকে ফিরে আসেন, একটু ভালো পথে আসেন। অবশ্যই আল্লাহ ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন, কিন্তু বারবার যদি জাইন্না শুইন্না ভুল করেন সেটা ক্ষমা করবে না। ইসলাম শান্তির, ইসলাম আল্লাহ পাক অনেক শান্তি দান করছেন। এই ধর্মের চেয়ে আর কোনো ধর্ম শান্তি নেই। এটা আল্লাহ পাকের ধর্ম, আর ওগুলো কোনো ধর্মই না। একটা জিনিস বুঝেন, দামি জিনিসের শত্রুই থাকে। ইসলামের উপরে কেন এত শত্রু? কারণ এটা দামি দেখে এটার উপরে শত্রু। কই আজকে তো অন্য অন্য ধর্মের প্রতি এরকম মানুষ নানান কথা বলে না বা তাদেরও প্রতি অত্যাচার করে না, ওগুলা মিথ্যা। ইসলাম সত্য, আর এটা দামি, খুব দামি, আর এটার জন্যই শত্রু। যতই শত্রু থাক, ইনশাল্লাহ আল্লাহ
মালিক তিনি হেফাজত করবেন। আসসালামু আলাইকুম।